আমাদের মাঝে এমন একটা মন্দ স্বভাব আছে, যে মন্দ স্বভাবটা আমাদের করা নেক আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেরকমভাবে আগুন কাঠকে ধ্বংস করে দেয়। আমরা কত কষ্ট করেই না মাঝে মাঝে কিছু আমল করি। আমরা নিজেদের সঙ্গে যুদ্ধ করি, নফসের সঙ্গে যুদ্ধ করি, শয়তানের সঙ্গে যুদ্ধ করি। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা কোনো একটা নেক আমল করি। আমরা যখন ভোরবেলা উঠি ফজর নামাজ পড়ার জন্য, তখন ঘুমের সঙ্গে আমরা লড়াই করি, আমরা শয়তানের সঙ্গে লড়াই করি। শীতকালে তো আমাদের আরও অনেক বেশি কষ্ট হয়। রাস্তায় যখন বের হই, আমরা আল্লাহ তাআলার ভয়ে নিজেদের সঙ্গে লড়াই করে, অনেক কষ্ট করে নজরের হেফাজত করি। এরকম আরও বিভিন্ন জায়গায় আমরা নিজেদের সঙ্গে লড়াই করে নেক আমলগুলো করি। কিন্তু আমাদেরই কোনো একটা মন্দ স্বভাবের কারণে যদি আমাদের সেই আমলগুলো নষ্ট হয়ে যায়, এটা কতই না একটা দুর্ভাগ্যের বিষয়। এখন সেই মন্দ স্বভাবটা কি, যেটা আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তোমরা হিংসা করা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয়, খেয়ে ফেলে, যেরকমভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। সুতরাং আমাদের হাসাদ, হিংসা থেকে বিরত থাকতে হবে। হিংসা করা থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে। হিংসা কী জিনিস? হিংসা হলো আল্লাহ তাআলা আপনার আরেক ভাইকে যেই নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত যেন ধ্বংস হয়ে যায়, এটা কামনা করা। সুতরাং কোনো ভাইয়ের খারাপ চাওয়া যাবে না। আল্লাহ তাআলা যদি কাউকে কোনো নিয়ামত দান করে থাকেন, সেটার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কখনো তাদের সেই নিয়ামতের জওয়ালের, সেই নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা করা থেকে হেফাজতে রাখুন।